ইলম হাসিল করার পদ্ধতি। সাধারণত 3 পদ্ধতিতে ইলম হাসিল করা যায়। 1. নিয়মিত কোনো উস্তাদ থেকে। 2. দ্বীনি কিতাবাদি পাঠ করে। 3. কারো থেকে ওয়াজ নসিহত বা দ্বীনি আলোচনা শুনে কিংবা জিজ্ঞাসাবাদ করে। এই 3টি পদ্ধতির প্রত্যেকটির ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে। নাম্বার 1. উস্তাদ নির্বাচনের নীতিমালা। 1. উস্তাদকে হক্কানি ব্যক্তি তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। কোন বাতিল মতবাদী বিশ্বাসী, ভণ্ড ও বিভ্রান্ত ব্যক্তিকে উস্তাদ বানানো যাবে না। 2. উস্তাদের চিন্তাধারা ঠিক থাকতে হবে, নতুবা ছাত্রের চিন্তাধারাও সঠিক হয়ে গড়ে উঠবে না। উল্লেখ্য, আজকাল অনেকে ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদি থেকে দ্বীনি অনেক কিছু বিনা বিচারে শিক্ষা গ্রহণ করে থাকেন। এভাবে অনেকে বিভ্রান্তও হয়ে থাকেন। কার বক্তব্য তার সম্বন্ধে ভালোভাবে না জেনে অন্তত দ্বীনি কথা আদৌ গ্রহণ করবেন না। 3. উস্তাদের মধ্যে ইলম অনুযায়ী আমল থাকতে হবে। বেআমল ব্যক্তিকে উস্তাদ বানানো সঙ্গত নয়। 4. উস্তাদকে আদর্শবান ও উন্নত আখলাক চরিত্রের অধিকারী হতে হবে। নাম্বার 2. গ্রন্থ পাঠের নীতিমালা। 1. কোনো দ্বীনি বিষয়ে শিক্ষা করার উদ্দেশ্যে পাঠ করার জন্য যখন কোনো কিতাব গ্রন্থ নির্বাচন করতে হবে, তখন সর্বপ্রথম দেখতে হবে কিতাবখানার লেখক নির্ভরযোগ্য ব্যক্তি কিনা, তিনি ভালো জাননেওয়ালা ব্যক্তি কিনা। যার লেখা কিতাব পাঠ করে ইলম হাসিল করা হবে তিনিও উস্তাদের পর্যায়ে ভুক্ত। অতএব পূর্বের পরিচ্ছেদে উস্তাদ নির্বাচনের যে নীতিমালা বর্ণনা করা হয়েছে, কিতাবখানার লেখক সেই নীতিমালায় উত্তীর্ণ কিনা তা দেখে নিতে হবে। 2. বিজ্ঞ আলেম নন এমন ব্যক্তির জন্য কোনো বাতিলপন্থী ও বাতিল মতবাদী বিশ্বাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানের লিখিত বইপত্র পাঠ করা ঠিক নয়। এরূপ ব্যক্তিদের জন্য বিধর্মীদের কিতাব যেমন তাওরাত, ইনজিল ইত্যাদি পাঠ করাও জায়েজ নয়। অনেকে যুক্তি দিয়ে থাকেন, আমরা পাঠ করে ভালোটি গ্রহণ করব, মন্দটা গ্রহণ করব না, তাহলে কি অসুবিধা? এই যুক্তি এই জন্য গ্রহণযোগ্য নয় যে ভালো মন্দ সঠিকভাবে বিচার করার মতো পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকায় তিনি হয়তো মন্দটাকেই ভালো ভেবে গ্রহণ করে বিভ্রান্তি ও গুমরাহির শিকার হয়ে পড়বেন। 3. কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করে কোনো বিষয়ে সন্দেহপূর্ণ মনে হলে বা অস্পষ্ট মনে হলে কিংবা ভালোভাবে বুঝতে না পারলে দ্বীনি ইলম সম্বন্ধে বিজ্ঞ আলেম ব্যক্তি থেকে সেটা ভালোভাবে বুঝে নিতে হবে। 4. অনেকে 2-4টি দ্বীনি পুস্তক পাঠ করেই দ্বীন সম্পর্কে ইজতিহাদ বা গবেষণা শুরু করে দেন, অথচ ইজতিহাদ বা গবেষণা করার জন্য যে শর্তাবলী এবং পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন তা তার মধ্যে অনুপস্থিত। এটা নিতান্তই বালখিল্যতা। নিজের অজানার বহর সম্পর্কে অজ্ঞ থাকার কারণেই এরূপ মতি বিভ্রম ঘটে থাকে। এরূপ লোকের গ্রন্থপাঠ গুমরাহির কারণ হতে পারে। 5. কোনো গ্রন্থের মধ্যে কোথাও কোনো মাসআলা বা বর্ণনা যদি নিজেদের মাযহাবের খেলাফ মনে হয়, তাহলে সে অনুযায়ী আমল করা যাবে না। জানার জন্য সেটা পড়া যাবে, কিন্তু আমল করতে হবে নিজেদের ইমামের মাযহাব ও মাসাইল অনুযায়ী। প্রয়োজন বোধ হলে নিজেদের মাযহাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিজ্ঞ আলেম থেকে জেনে নেওয়া যাবে। 6. দ্বীনি কিতাব বা গ্রন্থ এর আদব রক্ষা করতে হবে। দ্বীনি কিতাবাদি নিচে রেখে উপরে শোয়া বা উপরে বসা থেকে বিরত থাকাই আদব। নাম্বার 3. ওয়াজ নসিহত বা দ্বীনি আলোচনা শোনার নীতিমালা। 1. সর্বপ্রথম দেখতে হবে তার আকীদা, বিশ্বাস ও চিন্তাধারা সহি কিনা এবং তিনি হকপন্থী কিনা। নিজের জানা না থাকলে কোনো বিজ্ঞ আলেম থেকে তার সম্পর্কে জেনে নিতে হবে।
2, জেনে নেওয়ার পরও তার কোনো বক্তব্য সন্দেহপূর্ণ মনে হলে কোনো বিজ্ঞ আলেম থেকে সে সম্পর্কে তাহকিক করে নিতে হবে। তাহকিক করার পূর্বে সে অনুযায়ী আমল করা যাবে না বা তাতে বিশ্বাস স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পদ্ধতিতে সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।